স্বাদের রান্না যদি কেউ দেখতে চাও প্রথম থেকে এই ভিডিওটা দেখো। বন্ধুরা, এখন আমি 5 মাস সরিষা বাটা করছি, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা করছি। তেল গরম হলে মাছটা দেবেন, নাহলে কড়াই লেগে যাবে। আর মাছের ভিতরে একটু তেল দিয়ে এই নুন দিয়ে দিলে তাহলে আর মাছটা লাগে। চারিদিকে আটকানো গরমের ভিতরে রান্না করছি, কাঠের মুখি দিয়ে রান্না করছি। আমাদের গ্রাম গায়ে বেশিরভাগ এইসব দিয়েই রান্না হয়। মাছ ভাজা হয়ে গেছে, আরও মাছ ভাজা বসাচ্ছি, দেখতে থাকুন। এখনও হয়নি কিন্তু পুরোপুরি ভাজা ভাজা আমার হয়ে গেছে। এখন এবারে তেল দেব, কালো জিরে দেব, কালো জিরা, এখন আলু ভেজে নেব। লবণ দেব, হলুদ দেব, এবার সরিষা বাটাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিলাম। আলুটা তো সিদ্ধ হতে হবে, আপনারা দেখতে থাকুন। কিছুদিনের মধ্যে আমাদের রান্নাঘরটা ঠিকঠাক করে ভালো করে হবে। এখন সাইডে যেমন তেমন করে রেখেছি, এখন ঠিকঠাকভাবে হয়নি রান্নাঘর। কারা কারা রান্না করেন কাঠের জালে আমাকে কমেন্ট করে বলবেন। আমরা কিন্তু কাঠের জালেই রান্না করি, এটা তো দেশপাড়ায় না। মাছগুলিকে আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে, তরকারি ফুটছে। তরকারি আমি চাপা দিয়ে দিলাম। অত ভালো করে বলতে পারি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বললাম। আমার রান্নার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। দেখতে থাকুন। ওটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। হ্যাঁ, দুপুর হয়ে গেছে, এখন সবাইকে ভাত দিয়ে দেবো।